চারপাশে মেঘ, সবুজ পাহাড়, শান্ত এক পরিবেশ। পাহাড় পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। পাহাড়ের মাঝে একটি বাড়ি, আর সেখানেই আমাদের কাটানো 3টি দিন। আজকের ভিডিওতে আমাদের পাহাড়ে কাটানো 3 দিনের অভিজ্ঞতাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও আপলোড করছি। পাহাড়ে কাটানো দিনগুলোর কিছু শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। ছোট রিলস গুলো আপলোড করার পর আমি টিকটক থেকে কিছু কোশ্চেন পেয়েছিলাম যে বাসাটা আমাদের নাকি, আর এটা কোথায়। প্রথমেই বলি, এটা ইতালির মার্কে বিভাগের ফেরমো সিটিতে, আর বাসাটা আমাদের এয়ারবিএনবি থেকে নেওয়া। আমরা কোথাও ঘুরতে গেলে হঠাৎ করেই দেখা যায় প্ল্যান করে ফেলি। ভিডিওটা ছিল ডিসেম্বর মাসের, তখন যেহেতু ছুটি ছিল তো আমরা ভাবলাম একটু পাহাড়ে ট্যুর দিয়ে আসি। পাহাড়ে গেলে এমনি মন ভালো হয়ে যায়, আর শহরের ব্যস্ততা, একঘেয়েমি জীবন থেকে কিছুটা একটু মুক্তি। এখানে প্লেসটা এত সুন্দর করে সাজানো ছিল যে আপনি পুরো পাহাড়ের সাথে মিশে যেতে পারবেন এমন একটা পরিবেশ। বসার ব্যবস্থা ছিল, বাইরে বসে খাওয়া বা সময় কাটানো এমন করে সাজানো ছিল। আমরা বিকেল দিকে যাই, আর বাসার মালিক এসে চাবিটা আমাদের বুঝিয়ে দিয়ে যায়। বাইরে এখানে চাইলে বারবাকিউ করা যায়, বারবাকিউর ব্যবস্থাও করা ছিল। আমাদের প্ল্যান থাকলেও আমাদের বারবাকিউ করা হয় না, সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল তাই। আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না, একটা মাত্রই বাড়ি। তো খুব রিল্যাক্সে আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। বসে আমি পুরো সানসেটটা দেখছিলাম, অনেক বেশি রিল্যাক্স আর শান্তি লাগছিল এত সুন্দর পরিবেশের মধ্যে সময় কাটানো। ফায়াসফারিকেও খোলামেলা পরিবেশ পেলে অনেক বেশি পছন্দ করে, তো তারাও অনেক খেলছিল, এদিক সেদিক ছোটাছুটি করছিল দুই ভাই। তখন অনেক ঠান্ডাও ছিল, তো আমরা বেশি টাইম বাইরে থাকতে পারিনি, বেশিরভাগ সময়টা আমাদের বাসার ভিতরেই থাকতে হয়েছে। বাসার ভিতরটাও অনেক গোছানো ছিল, 2টা বেডরুম ছিল, আর ডাইনিং স্পেস আর কিচেন একসাথেই ছিল। আর বাসায় ঢোকার পর থেকেই ফারিকের যেন মেন কাজ হয়ে গিয়েছিল ওপর থেকে নিচে আসা, নিচে থেকে ওপরে ওঠা। দুই ভাই অনেক বেশি খুশি ছিল যেহেতু নতুন কিছু পেয়েছে, তো দুইজন সারাক্ষণই খেলছিল, আর তাদের এক্সাইটমেন্টটাও অনেক বেশি। বিকালে আসার সময় আমি কিছু খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম, যেগুলো ডিনার করিয়ে বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়েতেই, যেহেতু সকালবেলা আবার আশেপাশের পাহাড়ি প্লেসগুলো এক্সপ্লোর করার প্ল্যান ছিল। কালিমা বলো, কালিমা। না, আমি না। কালিমা। তারপর সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠি, যেহেতু কোনো ব্যস্ততা নেই, একদম রিল্যাক্স ভাবে ব্রেকফাস্টটা করি। ফাইজের বাবা বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসে বাচ্চাদের জন্য। এখানে লাগছিল একদম স্বপ্নের লাইফে বাস করছি, স্লো মর্নিং, স্লো লিভিং, কোনো তাড়াহুড়া নাই, ব্যস্ততা নাই, এমন একটা সময় কাটাচ্ছিলাম। এই মোমেন্টগুলো আসলে ভোলার মতো না, কিন্তু 3 দিনের তেমন কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নাই, তো যতটুকু আসলে ক্যাপচার করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম। সকালে নাস্তা শেষ করে তারা তার বাবার সাথে খেলছিল, আর আমি ওই সময়টাতে ভাবলাম রান্নাটা করে ফেলি, দুপুরের আয়োজন করব। তো আমি মোটামুটি বাসা থেকে সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি যেন এখানে এসে আমার বেশি একটা ঝামেলা না পোহাতে হয়। আমি কিছু চিকেন শাসলিক আর কাবাব নিয়ে এসেছিলাম, যেটা জাস্ট এখানে ফ্রিজ থেকে বের করে ভেজে নিব। ডেজার্ট হিসেবেও আমি তিরামিসু নিয়ে এসেছিলাম, যেটা ফ্রিজে রেখে দিয়েছি, খাওয়ার সময় শুধু সার্ভ করব। আমার শুধু কাজ ছিল একটু পোলাও বসানো। তো বাচ্চারা যেহেতু খেলছে তার বাবার সাথে, আমি রিল্যাক্সেই আমার কাজগুলো করে নেই। এখানে মোটামুটি রান্না করার জন্য যাবতীয় অনেক কিছু দেওয়া ছিল, কিন্তু তারপরও আমি বাসা থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, যেহেতু বাচ্চাদের ব্যাপার আছে। বাচ্চাদের খাবার রান্না করতে আমি যে পাত্রগুলো ইউজ করি আমার আসলে ওগুলোর মধ্যেই কমফর্ট ফিল হয়, তো আমি ওগুলো টুকটাক নিয়ে এসেছিলাম সাথে করে। তো আমার রান্না করতে করতেই তাদের আবার ভিতরে নিয়ে আসি যে বাইরে অনেক ঠান্ডা, তোমরা ভিতরেই কিছু ড্রয়িং করো। বেশ কিছুক্ষণ দুইজন মিলে অনেক ড্রয়িং করে, এগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য বিজি রাখতে পারি কিছু একটা দিয়ে। তো দুপুরে খাবারটা রেডি হয়ে যায়। খাবারে ছিল পোলাও, শাসলিক, কাবাব, চিকেন, বিফ আর সালাদ। বাসা থেকে আমি বিফ আর চিকেনটা রান্না করে নিয়ে এসেছিলাম। এখানে শুধু শাসলিক আর কাবাবটাও রেডি করা ছিল, শুধু ভেজে নিয়েছি। আর যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে রেখেই তো দেওয়া যায়, যে কারণে খুব বেশি প্যারা হয় না। ঘুরতে আসলে খাওয়াটা ঝামেলার যেন না হয়, আমি মোটামুটি সব গুছিয়ে নিয়ে এসেছিলাম, যেগুলো ফ্রিজে রেখেও খাওয়া গিয়েছে, আবার 2-1 দিন আমরা বাইরে যেয়েও খেয়ে এসেছি। খাওয়া শেষ করে আমরা বিকালটাকে আবার একটু উপভোগ করছিলাম, এত সুন্দর হেঁটে হেঁটে সব দেখছিলাম, কিন্তু বাইরে অনেক ঠান্ডা ছিল।
ছিল, যে কারণে বেশিক্ষণ এখানে থাকা যায় না। বাচ্চারা ঘুমিয়ে গিয়েছিল, তো রাতে আমাদের প্ল্যান ছিল আমরা রাতে একটু বের হব। বাচ্চারা ঘুমাতে ঘুমাতে আমি একটু রেডি হয়ে নেই, রেডি হয়ে আমরা বের হব। আর দেখি গাড়ির এমন অবস্থা, বরফ পরে সাদা হয়ে আছে। তো আমরা গাড়ি স্টার্ট দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করি যে বরফগুলি একটু গলে যাক, দেন আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে খেতে চলে যাই ডিনারে। আর পাহাড়ি এলাকায় রাতের সময় তো আমার একটু ভয় ভয় কাজ করছিল যে আশেপাশে কোনো বাড়িঘর নাই, একদম নিরিবিলি। আর তখন আমার হরর মুভির কথা মনে পড়ে যায়। আমার দেখা বেশ কিছু হরর মুভি এমন প্লেসেই হয় আমি দেখেছিলাম। জীবনে চলতে হলে আসলে সবকিছু দরকার, তো এটাও একটা সুন্দর অভিজ্ঞতাই বলবো। রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা একটু রাতেও সিটিটাকে ঘুরে দেখি, তো সিটিটাও এত সুন্দর সাজানো ছিল যে আমাদের খুব বেশি পছন্দ হয়েছিল। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা রেস্টুরেন্টে চলে যাই। আর যেই আমার বাচ্চারা একটু ক্ষুধার্ত ছিল, ফায়াজ ভিতরে যেই পিৎজা খাবে বলছিল বারবার তার বাবাকে। রেস্টুরেন্টটাও অনেক সুন্দর সাজানো ছিল, বাচ্চাদেরও টুকটাক খেলার ব্যবস্থা ছিল। তো ফারিক কিছু খেলনা নিয়ে ওখান থেকে খেলছিল। আমরা পাস্তা অর্ডার করে দেই। আর আমার কোথাও গেলে ডেজার্টটার উপর আকর্ষণ থাকে, ডেজার্ট খেতে পছন্দ করি, তো আমি একটা পান্না কোটা নিই। খাবারের টেস্টও ভালো ছিল। আর ফ্যামিলির সাথে ডেট, ফ্যামিলির সাথে কাটানোর প্রত্যেকটা সময় আমি অনেক বেশি এনজয় করি আলহামদুলিল্লাহ। তারপর বাসায় চলে এসে আমি বাসাটাকে একটু গুছিয়ে রাখি, যেহেতু আমরা সকালে চলে যাব, তো বাসাটা এলোমেলো যেন না লাগে। যদিও আমরা বেশি কিছু ধরিনি, এলোমেলো করিনি। আর আমাদের বলেও দেওয়া হয়েছিল 10টার মধ্যে যখন বাসা চেক আউট করবো তখন ক্লিনিং এর মানুষ আসবে। তো তারপরও আমার মনে হলো যে নিচে থেকে একটু গুছিয়ে রেখে যাই। এয়ারবিএনবিতে যেখান থেকে আপনি বাসাটা বুক করবেন সেখানে কিন্তু একটা রিভিউ দেওয়া হয় যে আপনি এখানে ছিলেন, আপনি কেমন ভাবে ছিলেন। আর আমাদের থেকেও একটা রিভিউ নেওয়া হয় যে আমরা কেমন সার্ভিস পেয়েছি। তো তাই একটু সতর্ক থাকাই দরকার। আর রিভিউটা আমাদের ভালোই দিয়েছিল যে আমরা টাইম মতো সবকিছু করেছি আর সবকিছু ঠিক ছিল। আমাদের ব্যবহারও ভালো, আমরাও তাদের ব্যবহার ভালো। আর বাসাটাও অনেক কমফোর্টেবল ছিল, তো আমরাও একটা ভালো রিভিউ দিয়ে দিয়েছিলাম। তো চলে যাব যেহেতু ভাবলাম একটা নোট রেখে যাই। তো ফায়জার বাবা বলল এখানে একটু কিছু লিখে দিয়ে যাও। এখানে পুরো স্পেসটাতেই যারা এসেছিল তারা ছোট নোট লিখে রেখে গিয়েছে তাদের মেমোরিগুলো ধরে রাখার জন্য। দেন সকালে আমরা আর্লি উঠে যাই, বাচ্চাদের একটু তিরামিসু কেটে দেই, ওরা কোনো রকম খায়, তারপর আমরা রওনা দেই বাসার উদ্দেশ্যে। এভাবেই আমরা আমাদের ট্যুরটা শেষ করি। আর যেটা আমাকে অনেক বেশি সুন্দর মেমোরি দিয়েছিল পাহাড়ে কাটানো এত সুন্দর দিন, যেগুলো ছেড়ে আসলে যেতে মন চাচ্ছিল না ব্যস্ত শহরে। আমি আবার ঘর কোণে মানুষও, তো নিজের বাসায় থাকাতে যেই শান্তি লাগে আমার আবার মনে হচ্ছিল ঘরে ফিরলে আবার সেই শান্তিটা পাবো। পাহাড়ি পথ হয়ে বাসায় ফেরার রাস্তাগুলিও আমরা এনজয় করছিলাম, অনেক বেশি রোদ উঠেছিল, সুন্দর লাগছিল সবকিছু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। এখানেই শেষ করছি, কথা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।